নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ আমি একটা নতুন মিডিয়া তৈরি করতে চলেছি শীতের কিছু সবজি গাছ করার জন্য। এটা পরীক্ষামূলকভাবেও বলতে পারেন। আমারও একটা টেস্টিং করে দেখার ইচ্ছা জাগলো, তাই ভাবলাম যে এইভাবেও করা যায়। অনেকেই দেখেছি মাটি ছাড়া একদম হালকাভাবে শুধু কোকোপিট দিয়ে গাছ তৈরি করছে, তো আমিও ভাবলাম যে দেখা যাক না আমিও পারি কিনা। সমান পরিমাণে আমি ছাই আর কোকোপিট আমি পাশাপাশি নিয়ে নিয়েছি। এবারে এইটাকে মিক্স করে নেব। মোটামুটি মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি দেব গাছের খাবার হিসাবে। প্রথম যেটা দিচ্ছি সেটা হলো সর্ষের খোল। তো এটা একটু দিয়ে দেবো, আরও 2 কাপ মতন দিয়ে দেবো এর মধ্যে। পরবর্তী যে জিনিসটা আমি দিতে চলেছি সেটা হলো ডিএপি। এবারে শেষ যেটা আমি দিচ্ছি সেটা হলো, আমার কাছে যেহেতু নিমখোল নেই সেই কারণে নিম পাতা আমার কাছে ছিল, তো নিম পাতাটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এটা একটু যতটা পারবো একটু ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে পোকামাকড়ের সৃষ্টিটা কম হয়। এবারে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে এটিকে বেশ কিছুদিন একটু রেখে দিতে হবে। এই অবস্থাতে পুরোটাই ভিজে আছে, কোকোপিট যেহেতু ভিজে ছিল তো আলাদা করে আর জল দিতে লাগেনি। কিছুদিন আগে একটা মিডিয়া তৈরি করেছিলাম, তাতে কোকোপিট, ছাই আরও অন্যান্য উপাদান দিয়ে করেছিলাম। সেই মিডিয়াটা প্রায় আজকে 2 সপ্তাহের উপর হয়ে গেছে। তো আরও একটা মিডিয়া রেডি করলাম। এটা রাখার আর প্রয়োজন হবে না, এটা সঙ্গে সঙ্গে আমি গাছ বসাতে পারবো। এটার মধ্যে কোকোপিট, কম্পোস্ট, পারলাইট, ডিমের খোসা আর সর্ষের খোল, এটা দিয়ে এই উপাদানটা তৈরি করেছি মিডিয়াটা। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই মিডিয়াটা এখন একটু বস্তার মধ্যে আমি ভরে নেব। এটা হচ্ছে সবার প্রথম মিডিয়া। তো এই মিডিয়ার কালার দেখুন। আর এখন যে মিডিয়াটা আমি তৈরি করেছি, তো সেই মিডিয়াটাও দেখুন। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি গাছ আমি দেব। তো আমি গাজরের দানা এনেছি। তো দেখা যাক, গাজর কখনো করিনি, প্রথমবার করব। তো তাও আবার মাটি ছাড়া সেরকম মিডিয়া তৈরি করেছি। তো দেখা যাক এই মিডিয়াতে গাজর তৈরি হয় কি না। এবারে মিডিয়াতে প্রথম ভালো করে একটু জল দিয়ে দেবো, কারণ নিচ পর্যন্ত জল যাবে, তো সুতরাং অনেকটা পরিমাণে কিন্তু জল দিতে হবে। এই হলো গাজরের দানা। তো এই দানা এবারে প্রতিটা বস্তার মধ্যে আমি ছড়িয়ে দেবো। সমস্ত জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে অল্প করে প্রতিটার বস্তার যে মিডিয়া, সেই মিডিয়া এবারে অল্প করে একটু ছড়িয়ে দেবো। এবারে উপরে আবার একটু হালকা করে জল ছড়িয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে। এবারে আর জল দেবো না যতক্ষণ না গাছ বের হচ্ছে। আর এটা এখন ডাইরেক্ট রোদের মধ্যে এই অবস্থায় আমি রেখে দেবো। 5 দিন আগে এখানে অনেকগুলো দানা ছড়িয়ে দিয়েছিলাম, গাজরের দানা। তো দেখুন আজকে সকালবেলা এসে দেখি মোটামুটি অনেকগুলো কিন্তু গাছ বেরিয়েছে। গতকাল 2-1টা দেখেছিলাম, কিন্তু সকালবেলা এখন এসে দেখছি প্রচুর গাছ বেরিয়ে গেছে। ভালো লাগছে, অনেকগুলো বেরিয়েছে। আর এখনও মনে হচ্ছে আরও অনেক বেরোবে। মাঝখানে 2টো আমি কসমসের গাছও এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখা যাক ভবিষ্যতে কতটা কি প্রোগ্রেস হয়। যেটাতে ছাই কোকোপিট দিয়ে যে মিডিয়াটা তৈরি করেছি সেখানে কিন্তু এখনও জার্মিনেট করেনি। দেখতে হবে, মিডিয়ার যেহেতু নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই কারণে হয়তো একটু টাইম লাগছে। গাজরের সিড জার্মিনেশন হওয়ার পরে দেখুন আজকে প্রায় 15-16 দিন হতে যাচ্ছে। তো প্রথম যে ডালটা পাতা বেরোয়, তারপরে দেখুন আবার নতুন নতুন পাতা ছেড়েছে। 2টো জায়গায় কিন্তু প্রোগ্রেস খুবই ভালো, সুন্দরভাবে বেড়ে উঠছে। কিন্তু
যেটা আমি ছাই আর কোকোপিট দিয়ে করেছিলাম সেখানকার কন্ডিশন অতটা ভালো না, অনেক দেরিতে জার্মিনেশন শুরু হয়েছে আর এখনও পর্যন্ত খুব একটা বেশি হয়নি, অল্প পরিমাণে হয়েছে। তো এর তুলনায় কিন্তু এখানটা প্রোগ্রেস খুবই ভালো। দেখা যাক ভবিষ্যতে কতটা কি সাকসেস পাই, সেগুলো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছাই আর কোকোপিটের যে মিডিয়াটা আছে এখানে পরিমাণটা অনেকটা বেশি আছে, তো ভাবছি এখানে এই মিডল বরাবর এই জায়গাটা একটা এটা গর্ত করে এই জায়গাটা বসিয়ে দিই। তো যেহেতু এখানে গাজরের গাছের পরিমাণ খুব একটা বেশি নেই এইগুলোর তুলনায়, তো এখানে দেওয়া যেতেই পারে। আর ওখানের তুলনায় এখানে কোয়ান্টিটিও অনেকটা বেশি পরিমাণে মিডিয়া রয়েছে, তো ভাবছি এখানেই একটু দিয়ে দিই। অনেকগুলো মাটিতে তো দিয়েছি, তো ভাবলাম এটা মাটি ছাড়া মিডিয়া আছে, একদম ভুসো মিডিয়া, দেখা যাক না এখানেও যদি গাছ হয় তো সেইভাবে এখানটা দিয়ে দিলাম। গাজর গাছে আমি এখনও পর্যন্ত কোনোরকম কোনো খাবার বা কোনোরকম কোনো পেস্টিসাইড, জৈব রাসায়নিক কোনো কিছুই এখনও পর্যন্ত দিইনি, কিন্তু তাতেও কিন্তু দেখুন গাজর গাছগুলোর চেহারা যথেষ্ট সুন্দর হচ্ছে, বাড়ছে। নতুন একটা মিডিয়াতে আমি গাছ তৈরি করছি, দুরকম মিডিয়া, তো যার জন্য গাছের চেহারা কিন্তু দুরকম হচ্ছে। তো আশা করব নতুন একটা মিডিয়াতে গাছ তৈরি করা, এবং গাজর গাছ আমার কাছে প্রথমবার করা হচ্ছে। তো এই ভিডিও আপনাদের সবারই পছন্দ হয়েছে, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটু অপেক্ষা করুন, তাহলে দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো গাজর গাছে আমি কী কী পরিচর্যা করছি।